আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সাথে আছি মহাবিদ আবিদ। ডেটা কমিউনিকেশনের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের তৃতীয় অধ্যায় থেকে পড়ব ডেটা অ্যান্ড সিগন্যাল। ডেটা অ্যান্ড সিগন্যালের আমরা 3.5 এক্সাম্পলটা আজকে প্র্যাকটিস করে দেখব। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা আছে দ্য পিরিয়ড অফ এ সিগন্যাল is 100 millisecond. What is its frequency in kilohertz? আমরা এই ম্যাথমেটিক প্রবলেমটি সলভ করব। আমি বলে দিই ডেসক্রিপশনে এই ম্যাথমেটিক্সের কোশ্চেনটুকু থাকবে, সেখান থেকে আপনাদের দেখতে আরও বেশি সুবিধা হবে। সো প্রথমে আমাদেরকে আগে দেখতে হবে কি কি আমাদের দেওয়া আছে। তো সলিউশনে আমি প্রথমে লিখে নিচ্ছি গিভেন কি কি আমাদের দেওয়া আছে। The period of a signal, period দেওয়া আছে কার একটা সিগন্যালের, is 100 millisecond, 100 millisecond, and what is its frequency in kilohertz? আমাদের বের করতে বলছে frequency, that means f is what. শুরুতে বলে রাখি যে 100 মিলিসেকেন্ড যে আমাদের দেওয়া আছে সেটা দেওয়া আছে t, কিন্তু আমাদের টি নর্মালি এর একক হচ্ছে সেকেন্ড, কিন্তু এখানে দেওয়া আছে মিলিসেকেন্ড। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এটাকে কনভার্ট করতে হবে। তাহলে কিসে কনভার্ট করব আমরা? এটাকে আমরা প্রথমে কনভার্ট করব হচ্ছে সেকেন্ডে। এখন সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা জানি যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে 10⁻³ দ্বারা গুণ করতে হবে, কারণ সেটা হচ্ছে এর একক। আমরা জানি যে 1 সেকেন্ডকে যদি আমরা কিলো মিলিসেকেন্ড নিচে তাহলে 10⁻³ মিলিসেকেন্ড আর 1 সেকেন্ড ইকুয়াল। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কনভার্ট করতে পারি? তাহলে 100 ইন্টু মাল্টিপ্লাই বাই 10⁻³ এটাকে আমরা কি লিখতে পারি? 100 মাল্টিপ্লাই বাই 1 ডিভাইডেড বাই 1000। তাহলে এখানে দুইটা শূন্য কাটা, এখানে দুইটা শূন্য কাটা, তাহলে কি পেলাম আমরা? 1 ডিভাইডেড বাই 1/10, যেটাকে আমরা লিখতে পারি 10⁻⁻1 সেকেন্ড। তাহলে আমরা সেকেন্ডে পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে হবে? ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তাহলে f ইকুয়ালস টু 1/t, তাহলে 1 ডিভাইডেড বাই t এর মান হচ্ছে 10⁻⁻1, তাহলে আলটিমেটলি আসে কত? 10 হার্টজ। ঠিক আছে, এখন আমাদেরকে কোশ্চেনে বলা আছে যে কিলো হার্টজে কনভার্ট করতে হবে। আমরা পেয়েছি আমাদের উত্তরটি হার্টজে, কিন্তু এটাকে কিলো হার্টজে কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে কনভার্ট করব আমরা? সেম পদ্ধতিতে 10 মাল্টিপ্লাই বাই 10⁻³ কিলো হার্টজ। এখন এটাকে যদি আমরা লিখি 10 মাল্টিপ্লাই বাই 1/1000, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0 0 কাটা যায়, তাহলে 1 মাল্টিপ্লাই বাই 10⁻²। এটাকে আমরা 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটাই থাকে, এই জন্য আমরা ডিরেক্ট লিখে দিই 10⁻² হার্টজ। ঠিক আছে, তাহলে আমাদের বেরিয়ে গেল ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 10⁻² হার্টজ। অথবা আমরা যদি 1 ডিভাইডেড বাই 100ও রাখি তাহলেও কোনো সমস্যা নেই। তাহলে দিস ইজ দ্য প্রসেস হাউ উই ক্যান সলভ অ্যাকচুয়ালি এক্সাম্পল 3.5, যেখানে আমাদেরকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।